সাধারণ পরিবার থেকে উঠে এসে রাজপথের লড়াইয়ের মাধ্যমেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১৫ বছর একচ্ছত্র আধিপত্যের পর ৭১ বছর বয়সে এসে রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে তিনি। বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলে প্রশ্ন উঠছে, আগামীতে ঘুরে দাঁড়াতে পারবেন কি মমতা ও তার দল? ১৯৫৫ সালে কলকাতার এক নিম্নবিত্ত পরিবারে জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাত্র জীবনে কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে আসলেও ক্যারিয়ারের মোড় ঘোরে ১৯৮৪ সালের নির্বাচনে। হেভিওয়েট নেতা সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে সবাইকে চমকে দেন তিনি। সাধারণ এক রাজনৈতিক কর্মী থেকে প্রথমবার জাতীয় রাজনীতির আলোচনায় আসেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল রাজনৈতিক সত্তা গড়ে ওঠে রাজপথের নেত্রী হিসেবে। কংগ্রেসের সাথে মতপার্থক্যের কারণে ১৯৯৮ সালে গড়ে তোলেন তৃণমূল কংগ্রেস। বামফ্রন্টের শক্তিশালী শাসনের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যান। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন তাকে সাধারণ মানুষের নেতায় পরিণত করে। এই আন্দোলনই তাকে ক্ষমতার পথে এগিয়ে দেয়। ২০০১ সালে ইতিহাস গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ক্ষমতায় এসে কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথীর মতো নানা সামাজিক প্রকল্প চালু করেন। সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগই ছিল তার বড় শক্তি, যার ফলে ২০১৬ এবং ২০২১ সালেও তিনি বড় জয় পান। ১৫ বছরের শাসনের শেষে এসে হোঁচট খেল তৃণমূল। শিক্ষক নিয়োগ দুর্নীতিসহ নানা অভিযোগে মমতার ইমেজ নষ্ট হতে থাকে। এছাড়া শুভেন্দু অধিকারীর মতো বিশ্বস্ত সহকর্মীর দলত্যাগ তাকে দুর্বল করে দেয়। এবারের নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। অবসান ঘটতে যাচ্ছে মমতার দীর্ঘ একচ্ছত্র আধিপত্যের। ৭১ বছর বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের কঠিনতম সন্ধিক্ষণে। এবারের নির্বাচনে নিজের আসনেও হেরেছেন তিনি। প্রশ্ন উঠেছে, মমতা এবং তার দল কি পারবে নতুন করে ঘুরে দাঁড়াতে, নাকি বাংলার রাজনীতি থেকে চিরতরে হারিয়ে যাবে দিদির দাপট? সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পশ্চিমবঙ্গ জুড়ে এখন বিজেপির গেরুয়া ঝড়। সব মিলিয়ে ১০০ আসনও না পাওয়া তৃণমূলের পরাজয়ের অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে দলটির হেভিওয়েট প্রার্থীদের পরাজয়। যে তালিকায় প্রভাবশালী মন্ত্রী থেকে শুরু করে রয়েছেন টলিপাড়ার জনপ্রিয় তারকারাও। পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্তিশালী দুর্গের পতন ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এক্ষেত্রে দলটির শীর্ষ ও জনপ্রিয় নেতাদের পিছিয়ে পড়াকেও দায় দিচ্ছেন অনেকে। তালিকায় প্রথমেই রয়েছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময়ের অন্যতম সহযোগী বিজেপির শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন তিনি। তবে জিতবেন না তা সম্ভবত ভাবেননি মমতার নিজেও। দুঃস্বপ্ন হয়ে এসেছে নিজের ঘর ভবানীপুরেই বড় ব্যবধানের হার। এছাড়াও তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস, মমতার ছায়াসঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক, দেবাশিস কুমার, ব্রাত্য বসু, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রেয়া পাণ্ডে, সব্যসাচী দত্তদের হার ভুগিয়েছে তৃণমূলকে। হেরেছেন তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তীও। ৯,০০০-এর বেশি ভোটের ব্যবধানে হেরেছেন আর্থিক নানা কেলেঙ্কারিতে নামাসা এই নেতা। অপ্রিয় ঘটনার সাক্ষী হয়েছেন তৃণমূল থেকে লড়াই করা পরিচালক রাজ চক্রবর্তী। ১৫,০০০-এর বেশি ভোটে হারের পর রাজের ওপর গোবর দিয়ে হামলার অভিযোগও উঠেছে। পশ্চিমবঙ্গের সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও হেরেছেন বড় ব্যবধানে। হেরেছেন ছোট পর্দার আরেক সরব অভিনেত্রী অরুন্ধতী মৈত্র। বিজেপির রূপা গাঙ্গুলির কাছে ৩৫,০০০ ভোটে হেরেছেন তিনি। এছাড়াও গায়িকা অদিতি মুন্সিও ভরসা রাখতে পারেননি তৃণমূলের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।